প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে অল্প জায়গার মধ্যে কম খরচে একটি বাড়ি নির্মাণ করবেন। তো এখানে 3টি বেডরুম দিয়ে একটি বাড়ি সাজানো হচ্ছে। যারা 3টি বেডরুম দিয়ে একটি বাড়ি করতে চান কম খরচে, তারা এই ভিডিওটি দেখতে পারেন। তো মোটামুটি একটা আইডিয়া নিতে পারবেন। তো এই বাড়িটির মধ্যে আপনার 3টি বেডরুম রয়েছে, একটি টয়লেট এবং একটি ডাইনিং হল। কিচেন রুম করা হয় নাই, বা যদি প্রয়োজন পড়ে করতে পারবে, কোনো সমস্যা নেই। এই বাড়িটি প্রবেশ করতে হলে 2টা রাস্তা ব্যবহার করা হয়েছে, যেহেতু গ্রামের বাড়ি। তো এই বাড়িটিতে সব কিছুই পাবেন, মানে একটা কম জায়গার মধ্যে যে এত সুন্দর একটি প্ল্যান করা হয়েছে, আপনি না দেখে বুঝতে পারবেন না। তো এটা আমরা ফ্লোর প্ল্যানে আপনাদেরকে বুঝিয়ে দেব যে কিভাবে বাড়িটি সাজানো হয়েছে। ইতিমধ্যে বাস্তবায়ন কাজ আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আপনার ফ্লোর প্ল্যান তো ওঠানো হয়েছে এবং 5 ইঞ্চি লেওয়াট আমরা আজকে দিয়েছি, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। তো আমরা এই বাড়িটির সমস্ত কিছু আপনাদেরকে বুঝিয়ে দেব ফ্লোর প্ল্যানে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এখানে দেখতে পাচ্ছেন কাজ চলমান, 5 ইঞ্চি লেওয়ার দেওয়া হচ্ছে। তো এটা আমরা যে করতেছি বাড়ির একদম খরচ সেভ করার জন্য। এটা অনেকেই অনেক ভুল ধরতে পারেন এখানে, যে আমরা পিএলের উপরে বিম দেই নাই। কম খরচে আপনার এখানে ছাদের বাড়ি হবে, একটা ছাদ হবে, কিন্তু কম খরচে খরচটা সেভ করা হচ্ছে কথা, এই জন্য আপনার এভাবে করা হচ্ছে। তো চলুন আমরা আপনাদেরকে ফ্লোর প্ল্যানটা দেখাই। তো বন্ধুরা, এই হচ্ছে বাড়ির ফ্লোর প্ল্যান। এখন আমি আপনাদেরকে সমস্ত বিস্তারিত বুঝিয়ে বলবো। তো বাড়িটির দৈর্ঘ্যের দিকে রয়েছে 25 ফিট 2 ইঞ্চি এবং প্রস্থের দিকে রয়েছে 27 ফিট। তো বাড়িটিতে প্রবেশ করতে হলে আপনাকে সামনের সাইড থেকে প্রবেশ করতে পারবেন এবং পিছনের সাইড থেকেও প্রবেশ করতে পারবেন। তো প্রথমে সামনের সাইড থেকে প্রবেশ করতে হলে আপনাকে প্রথমে ব্যালকনি যেতে হবে। তো ব্যালকনির সাইজটা হচ্ছে 11 ফিট 7 ইঞ্চি বাই 4 ফিট 7 ইঞ্চি। তারপর এখান থেকে আপনি 2টা বেডরুমে প্রবেশ করতে পারবেন। তো যদি আপনি বেডরুম 1-এ যান, তাহলে 1-এর সাইজ পেয়ে যাবেন 14 ফিট 3 ইঞ্চি বাই 12 ফিট। তো তারপর আপনার এই ব্যালকনি থেকে আবার বেডরুম 2-তে চলে যেতে পারবেন। তো বেডরুম 2-র সাইজ হচ্ছে 11 ফিট 7 ইঞ্চি বাই 12 ফিট। তো এখন এই 2টা বেডরুমে আপনি সামনের সাইড থেকে প্রবেশ করতে পারবেন। চাইলে এই বেডরুম বেয়ে আপনি সামনের সাইডেও চলে যেতে পারবেন। তো এখন আমি পিছন সাইডের গেট থেকে বলতেছি। তো সেটা হচ্ছে প্রথমে পেয়ে যাবেন ডাইনিং রুম। তো ডাইনিং রুমের সাইজ হচ্ছে 11 ফিট 5 ইঞ্চি বাই 7 ফিট। চাইলে এটা কিন্তু আপনি বারান্দাভাবে ইউজ করতে পারবেন, চাইলে ডাইনিং রুম হিসেবেও ব্যবহার করতে পারবেন। তো তার সাথে এই ডাইনিং রুমের সাথে আপনি পেয়ে যাচ্ছেন বেডরুম 3। তো বেডরুম 3-র সাইজ হচ্ছে 10 ফিট বাই 12 ফিট। তো এই ডাইনিং রুমের সাথে আবার পেয়ে যাবেন একটি বাথরুম। তো এই বাথরুমটা 3টা বেডরুমে ইউজ করতে পারবেন। বাথরুমের সাইজ হচ্ছে 4 ফিট বাই 7 ফিট। তো বন্ধুরা, অল্প জায়গার ভিতরে এত সুন্দর বাড়ি সাজানো হয়েছে। তো অনেকে বলতে পারেন এই বাড়িটিতে অনেক কিছু কমতি রয়েছে। যদি আপনি কম খরচে একটি বাড়ি করতে চান, তাহলে অনেক কিছুই আপনার কম করা লাগবে। যেমন বেডরুম ছোটো করাতে হবে এবং ডাইনিং স্পেস ছোটো করতে হবে এবং সব কিছু কমে মানিয়ে নিতে হবে। এখানে আপনার যে চলতে ফিরতে যে অসুবিধা হবে এমন কিছু না। আপনি চাইলে কিন্তু কিচেন রুমও করতে পারবেন ডাইনিং রুম বাদ দিয়ে। তো ডাইনিং রুমের গ্রামের জন্য অনেকজনের লাগে না, আবার অনেকের লাগে। তো কম খরচে বাড়ি করতে হলে আপনাদের কিছু মিস করতে হবে, এটা স্বাভাবিক। তো আমি পূর্বে বলেছিলাম যে আপনারা যদি কম খরচে বাড়ি করতে চান, তাহলে অবশ্যই জায়গা সেভ করে করতে হবে। এই বাড়িটির দৈর্ঘ্যের দিকে যে 25 ফিট 2 ইঞ্চি এবং প্রস্থের দিকে 27 ফিট। আপনারা এই বাড়িটায় আপনি কমেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, আমরা এই বাড়িটির স্কোয়ার ফিট হিসাব করেছি, 680 স্কোয়ার ফিটের মধ্যে আপনি বাড়িটি করতে পারবেন। ছাদ করতে হলে অবশ্যই আপনাদের কিছু বাড়তি হতে পারে, যেমন 900 স্কোয়ার ফিটের মতো হয়ে যেতে পারে। বন্ধুরা, আজকের এই ফ্লোর প্ল্যানটি যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।